তুই নিজে খেয়ে নিছি আগে। গুড ইভিনিং এভরিওয়ান। আমাদের আজকে মৎস্যমুখী আপনার সঙ্গে আজকে শেয়ার করলাম, নিয়ম ভঙ্গ হয়ে গেল, সবকিছু কমপ্লিট। আর এখন বিকেল বেলায় মানে সন্ধ্যের টাইমে মিঠির আজকে 5টা থেকে পড়া ছিল, তো পড়ে মিঠি চলে এসছে। আর এখন করছি মিঠির জন্য একটু সুজি। ওর একটু ঠান্ডা গরম লেগে গেছে, এই চান করছে, এসে এসে ঢুকছে, বারবার ঠান্ডা গরমে জল খাচ্ছে, দিয়ে ঠান্ডা লেগে গেছে। তোকে একটু আমি দুধ সুজি করে দিই, তারপর খাবো আমাদের চা। তো যেহেতু সকাল থেকে আজকে ব্লগটা শুরু করিনি, তার জন্য আর কি ব্লগ আজকে আর ছাড়া হলো না। আর ফার্স্ট ব্লগটা শুরু করেছি আমি ওখান থেকে। তো গুড ইভিনিং এভরিওয়ান, আমি অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে এনে আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করবো আপনারা সকলেই খুব ভালো আছে, আমিও গরমে মোটামুটি ঠিকঠাকই আছি। তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক, আর অবশ্যই কন্টিনিউ করবো, সঙ্গে থাকবেন, না দেখতে থাকবেন আমার আজকে ব্লগটা। গরমে 5টা মিনিট দাঁড়ানো হচ্ছে না রান্নাঘরে, এতটা গরম। তো এখন করবো আমি একটু চা, আর নিয়ে আসলো দুধ, মিঠিকে একটু সুজি করে দিলাম, আপনাদেরকে দেখালাম। আচ্ছা, এই গরমে আপনাদের কার কার ঠোঁট ফাটছে বলুন তো? কি অসম্ভব জ্বালা করছে, ঠোঁট ফাটছে না। বেশ, যাই হোক, এতদিন ঠিকঠাক পালন টালন চলছিল বলে হচ্ছিল না। তো এখন খাবো আমরা একটু চা, আর চা খাওয়ার পর রাতে ডিনারটা কি বসাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখি আজকে কি করি, আজ তো আর কিছু বারণ মানা নেই, আর কোনো নিয়ম কানুনও নেই। তো যাই হোক, চলো দেখা যাক কি করি রাতে। এত গরম না, মানে আমাদের রান্নাঘরটাতে সাংঘাতিক গরম, ওই সামনে অ্যাডভেস্টারের চালটার জন্য খুব গরম লাগে। ফুটে গেছে আমার, এই যে একদিকে দুধ আর একদিকে চা বসিয়ে দিয়েছি। তো আমি এখন কাটছি আলু, এই যে দেখুন, আলুটা সেদ্ধ হতে দেবো, দিয়ে পোস্ত করবো, আর করবো একটুখানি মসুরির ডাল। তো চলুন ঝটপট বসিয়ে দিই, তাই না? আর পোস্তটা একটু বেটে নেবো, ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি কুকারে। আমি কি কি রেডি করলাম একবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। করার দেরি নেই, যে মা নিয়ে চলে গেছে, সবার আগে মায়ের লাগে। এটা কাঁচা পোস্ত বাটা, নুন আর সরিষার তেল দিয়ে দিয়েছি, আর ওর জন্য একটু আলু পোস্ত করে দিয়েছি টমেটো দিয়ে। আর এটা আমাদের আলু ভাতে মেখেছি পেঁয়াজ দিয়ে আর জিরে শুকনো লঙ্কা দিয়ে। এখানে করেছি ডাল, না আজকে ডালটা সেদ্ধ করিনি, আজকে ডালটা দেখুন তড়কা দিয়েছি, যেহেতু সর্ষের তেল দিয়েছি তো আজকে, তো ওই জন্য আজকে একটু তড়কা দিয়ে ডালটা করলাম। তো এই হলো। তো চলুন ঝটপট আমরা রাতে ডিনারটা করে নিই, আবার কাল সকালে মিঠি স্কুল আছে, ভিডিওটা কন্টিনিউ করবো। গুড মর্নিং, এখন বাজলো ঘড়িতে 5টা 20, আজকে নেক্সট ডে। আর বাইরে বেশ আলো উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমি আমার বিছানা ছেড়ে উঠে পড়েছি অনেকক্ষণ, শুধু উঠে পড়িনি, এখানে এসে আমার মানে স্নান টান করে এখানে আমার রান্নাঘরে রান্না বসানো শুরু হয়ে গেছে। মানে আমি মিঠির জন্য একটু টিফিন করবো, আজকে 1 মে, এখন টাইম 5টা 20, আপনাদেরকে দেখালাম। তো ব্লগটা কন্টিনিউ করছি কাল থেকে। তো এখন আমি ঝট করে কেটে নেবো একটুখানি গাজর আর শসা, বাইরে দুয়ারে জল দেওয়া, সমস্ত অল ডান।
আর মিটি 5:30। মিঠি রেডি পাস্তা। ঘড়িতে বাজছে এখন 6টা বাজতে 10 মিনিট বাকি, মানে 5:50। এখানে মিঠি খেয়ে ড্রেস পরে একেবারে রেডি হয়ে গেছে। এখন টাইম হয়ে গেল 5:58 আর মিঠি বেরিয়ে গেল স্কুলের জন্য। আর এই যে ন্যান্সি জুস করবে। সকালে সূর্যটা দেখুন কিরকম উঠছে। সো আজকের মতন আমার বকবক আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি আমার ভিডিওতে আপনাদের কিছু ভালো লেগে থাকে। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষভাবে অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, টাটা, গুড মর্নিং সকলকে। এখনো ওদের গাড়িটা আসেনি, মিঠির গাড়ি বেরিয়ে গেল। তো চলুন এখন ঘরের ভিতরে যাওয়া যাক, ঘরে আরও অনেক কাজ আছে সেগুলো করা যাক, তারপর খাবো চা। আমরা সকালবেলাতে অ্যান্টিপক্সের ওষুধ খেয়েছি, তিনজনেই খেয়েছি। কালকে মিঠি খেয়েছে, কালকে আমরা খাইনি, আজকে আমরা খেলাম, কাল আবার মিঠি খাবো। একদিন গ্যাপ দিয়ে দিয়ে আমরা খেয়েছি, মানে ডাক্তার বলেছে আর কি ওটাই খেতে। আর এখানে আমার পুচি বসে আছে, পুচি পুচি কি